হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এক মহল্লায় মধ্যে বসবাস করতেন, একটু দূরে, মদিনা থেকে একটু দূরে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন মদিনার মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, যে নবী নাকি আল্লাহ পাকের একত্ববাদের কথা বলে, যেই নবী ভালো ভালো কথা বলে, যেই নবীর আচরণ অনেক সুন্দর, ব্যবহার অনেক সুন্দর, আখলাক অনেক সুন্দর। এই নবী একত্ববাদ আল্লাহ পাকের ইবাদত করার জন্য বলে, এই রকম নবী নাকি নবীর মদিনার মধ্যে আগমন করেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বন্ধুদের কাছ থেকে শুনে মদিনায় চলে যায়। মদিনায় চলে গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। এই মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ তার বাড়ির দিকে চলে গেলেন। কাউকে বলে না, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বাড়িতে কাউকে বলে নাই, মা কেউ বলে নাই, বাবা কেউ বলে নাই, কাউকে বলে নাই, নিজে নিজে একা একা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর বাড়ির মধ্যে ফিরে এসেছেন। ওই মহল্লার মধ্যে আল্লাহর নবীর আলোচনা যেই জায়গায় হয়, ওই জায়গার মধ্যে যাইয়া উট পেতে থাকতেন আল্লাহর রাসূলের ব্যাপারে কি বলছেন সেটা বোঝার জন্য। ও বন্ধুরে আমার, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যায়, 4 দিন, 5 দিন যায়। হাদিসের কিতাবের মধ্যে লেখেন 7ম দিনের মধ্যে তার পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। কি কইল আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আজকে আমাদের ধর্মের দিকে তাকাই না, রাসূলের প্রশংসা যেখানে হয় ওইখানে আব্দুল্লাহর উপস্থিত, কান উত পেতে থেকে তার আলোচনার মধ্যে আব্দুল্লাহ মজা পায়। এই কথা বলার সাথে সাথে, ধারণা করার সাথে সাথে আব্দুল্লাহকে তার চাচা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো? তুমি কি তোমার ধর্ম ত্যাগ করেছো? আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি। এই কথা বলার শেষে শেষে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, হে আব্দুল্লাহ, তোমার 2টা পথ খোলা আছে। এক পথ হইল তুমি হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করবা, না হয় তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। তার চাচার মুখের উপরে বলে দিলেন, না না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। যেই নবীর উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর ঈমানকে অস্বীকার করতে পারবো না। তখন তার উপর চড়া হয়ে বসলেন তার চাচা, মারতে মারতে রক্তাক্ত করলেন। রক্তাক্ত করতে করতে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, না হলে তোমার জিন্দেগি শেষ হইতে পারে। আব্দুল্লাহ বললেন, না না, আমার জিন্দেগি শেষ হইতে পারে, তবু আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নয়। এই বলে আব্দুল্লাহর জামাটা ছিঁড়ে ফেলল। সমস্ত থেকে যে জামাগুলা বিচ্ছিন্ন করে নিয়ে গেল উলঙ্গ অবস্থায়। এখন আব্দুল্লাহ কি করবে? ওইদিকে আব্দুল্লাহর মা গোপনে আব্দুল্লাহকে একটা চাদর দিলেন, বাবা এই চাদরটা তুমি নাও, এই চাদরটা দিয়া তোমার পুরুষাঙ্গ, তোমার ইজ্জত বাঁচাও, তোমার ইজ্জত বাঁচাও। এই চাদরটা আব্দুল্লাহ নিয়া মার কাছ থেকে নিয়ে 2 ভাগ করলেন। 1 ভাগ নিচে পরিধান করলেন, আর 1 ভাগ গায়ের মধ্যে দিলেন। এই যেই দিলের মধ্যে রব্বে কারীমের মহব্বত আছে, ওই দিলের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত থাকে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল। যেই ব্যক্তির দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আছে, ওই ব্যক্তির দিলের মধ্যে রব্বে কারীমের মহব্বত নাই, থাকতে পারে না। আর যেই ব্যক্তির দিলের মধ্যে রব্বে কারীমের মহব্বত আছে, ওই ব্যক্তির দিলের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত নাই। মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ তো রবকে খুশি করা, ঠিক না?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, কোন কোন সময় আল্লাহর নাম যখন তার স্মরণ হইত নিজের আত্মীয়দেরকে পর্যন্ত সে চিনতেন না, আল্লাহর মহব্বতে ভালোবাসায় বেকুল থাকতেন। শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আদম আলাইহিস সালাম থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের ভালোবাসা ছিল রবের জন্য সবাইকে ভালোবাসছেন, আল্লাহর জন্য সবাইকে ভালোবাসছেন। যে রব আমাকে খাওয়ায়, যে রব আমাকে পালন করে, লালন পালন করে, যে রব আমাকে হাঁটার শক্তি দেয়, ক্ষমতা দেয়, বলার শক্তি দেয়, সেই রবকে আজ আমরা চিনলাম না। ওই রবেই আজ রাতে শেষ আসমানের উপরে আয়েশা ডাক দেবে, পৃথিবীর মধ্যে কেউ আছো কি গুনাহ মাফ চানেওয়ালা, চাও আমি মাফ করে দেব। পৃথিবীর মধ্যে কেউ কে আছো রিজিক চানেওয়ালা, চাও আমি রিজিক দিয়া দেব। পৃথিবীর মধ্যে কেউ কে আছো জিন্দেগিকে বরবাদ করে দিয়েছো, এরকম লোক গুনাহ করতে করতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরকম লোক কে আছো, চাও আমি তোমাদেরকে মাফ করে দেব। এই জন্য এই রাতকে বলা হয় শবে বরাত। যদিও বা এই শব্দগুলা আরবি নয়, এই শব্দগুলা ফার্সি। সব মানে রাত, বরাত মানে মুক্তি। অর্থাৎ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত বেশি মহব্বত করেন, বলে আমি অধিকাংশ অনেক লোককে এই রাতে ক্ষমা করে দিয়ে তার জিন্দেগির সমস্ত পাপ মোচন করে দেই। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রব তো চাই বান্দা আমার থেকে চা, আমি তোকে মাফ করে দেব। রব তো চাই ওইটা। সন্তান যখন বাবাকে কোনো কিছু নিয়ে আসতে বলে, বাবা ওই জিনিস ছাড়া বাসায় ঢুকে না। আর আমার রব বলেন, বান্দা তোর জন্য তোর সন্তান যেমন প্রিয়, এর চেয়ে 69 গুণ প্রিয় তুই আমার বান্দা। আর আমার থেকে যদি চাস আমি আল্লাহ তাআলা তোকে জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজ রাতটা দামি না অদামি, ইবাদত করবে কি করব না, রিজিক লাগবে কি লাগবে না, ক্ষমা লাগবে কি লাগবে না, যদি লাগেই তাহলে আমাদের আজ রাতে ইবাদত করতে হবে বেশি বেশি। অনেকেই বলে শবে বরাতের মধ্যে অনেক নামাজ আছে, এই নামাজ ওই নামাজ ওই নামাজ, এটার কোনো ভিত্তি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে 2 রাকাত করে করে নফল নামাজ পড়তেই থাকতেন, যা পড়তে পারে। আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ জিন্দেগিতে আমার উম্মতরা যদি গুনাহ করে আমার উম্মতদের গুনাহ মাফ করে দাও। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল হওয়ার পরও, আমি আল্লাহর রাসূলের হাবিব হওয়ার পরও, আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার পরও দৈনিক 70 বার তওবা করি। ও বান্দা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বদের গুনাহ মাফ করে দিলেন, পরবর্তীর গুনাহ মাফ করে দিয়েছেন, বর্তমানের গুনাহ আল্লাহর রাসূলের মাফ করে দিলেন। আল্লাহর রাসূলের কি দরকার ছিল যে আল্লাহর রাসূল দৈনিক 70 বার তওবা করবেন? এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি তবুও তওবা করেন কেন? আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে বললেন, হে আমার সাহাবী শুনো, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা তো গুনাহ করি, সব সময় আমাদের গুনাহ হয়ে যায়, চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, পেটের গুনাহ হয়ে যায়, পার গুনাহ হয়ে যায়। এই পার গুনাহ হইতে হইতে আমার আমলনামা গুনাহে ভর্তি হয়ে গেছে। এই গুনাহ যদি ক্ষমা করতে চাই, তওবা ছাড়া ক্ষমা হইবে না। ও বন্ধুরে আমার, আজ রাতটা বড় ইবাদতের রাত।
এই রাতটি হলো শুক্রবারের রাত, এই দিনটি হলো শুক্রবার, অনেক দামি দিন। এই দিনকে সামনে রেখে আমরা তওবা করতে পারবো কি পারবো না? তওবা করবে একমাত্র মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহকে বলবো, আল্লাহ জিন্দগিতে কত গুনাহ করেছি, আমার মতো পাপী দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো অন্যায়কারী দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার মতো অন্যায়কারী পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার মতো দোষী পৃথিবীর জমিনে আর কেউ নাই, আমার মতো হারাম কারওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ওগো দয়ার মালিক, আপনি যদি মাফ না করেন কে মাফ করবে? এইভাবে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দিয়ে চোখ থেকে টেপ টেপ করে পানি পড়ে আল্লাহকে একটু দোয়া করেন আর তওবা করি। আল্লাহ তাআলা এই তওবার কারণে আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বান্দা হিসাবে কবুল করতে পারে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে কেন ক্ষমা চাইব? পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো সন্তান দোষ করে, বাবা আমি এই দোষ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও বাবা, একবার দুইবার তিনবার মাফ করে পরে বাবা তিনবারের পরে যদি ছেলে না মানে, ছেলে অস্বীকার করতে বাধ্য হয় কি হয় না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন বান্দা শত অপরাধ করস, শত অপরাধ করবি, হাজার অপরাধ করবি, হাজার পাপ করবি, তোর জবান দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ করে ডাক দিস, আমার কুদরতের রহমতের অন্তরের মধ্যে জোশ উঠে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির तमाम গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত থাকি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বুঝে থাকলে বলুন আমরা মুহাব্বত করব কাকে? চিল্লায় বলেন মুহাব্বত করব কাকে? আল্লাহকে। আল্লাহকে মুহাব্বত করলে আমাদের জিন্দেগি সুন্দর হবে, আল্লাহকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করবেন। এই রকম সাহাবীদের জিন্দেগির মধ্যে একটু তাকায়া দেখি। সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। খুব গভীর ভালোভাবে শুনবেন রে ভাই। এই উদাহরণটা যদি বুঝে আসি তাহলে ইবাদত করার মজা বুঝে আসবে। এই উদাহরণটা যদি বুঝে আসে তাহলে আপনি আপনার দ্বীনের উপর চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই উদাহরণটা যদি আমি বুঝি তাহলে আমাদের জন্য আল্লাহর দ্বীনের বিধানকে সামনে রেখে চলা সহজ হয়ে যাবে। এই জন্য উম্মতের উলামায়ে কেরামরা প্রত্যেকটা বয়ানের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু সাহাবায়ে কেরামের মেসেজ দিয়ে এটাই বুঝাইতে চাই, যদিও বা সাহাবী হইতে না পারো তাহলে সাহাবীর জীবনীকে অনুসরণ করো, জীবন ওইভাবে কাটানোর জন্য চেষ্টা করো। ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনায় এক মহল্লায় মধ্যে বসবাস করতেন, একটু দূরে, মদিনা থেকে একটু দূরে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন মদিনার মধ্যে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, যে নবী নাকি আল্লাহ পাকের একত্ববাদের কথা বলে, যেই নবী ভালো ভালো কথা বলে, যেই নবীর আচরণ অনেক সুন্দর, ব্যবহার অনেক সুন্দর, আখলাক অনেক সুন্দর। এই নবী একত্ববাদ আল্লাহ পাকের ইবাদত করার জন্য বলে, এই রকম নবী নাকি নবীর মদিনার মধ্যে আগমন করেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বন্ধুদের কাছ থেকে শুনে মদিনায় চলে যায়। মদিনায় চলে গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। এই মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ তার বাড়ির দিকে চলে গেলেন। কাউকে বলে না, গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বাড়িতে কাউকে বলে নাই, মা কেউ বলে নাই, বাবা কেউ বলে নাই, কাউকে বলে নাই, নিজে নিজে একা একা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর বাড়ির মধ্যে ফিরে এসেছেন। ওই মহল্লার মধ্যে আল্লাহর নবীর আলোচনা যেই জায়গায় হয়, ওই জায়গার মধ্যে যাইয়া উট পেতে থাকতেন আল্লাহর
আল্লাহর রাসূলের ব্যাপারে কি বলছেন সেটা বোঝার জন্য ও বন্ধুরে আমার এইভাবে একদিন 2 দিন 3 দিন যায়, 4 দিন 5 দিন যায়। হাদিসের কিতাবের মধ্যে লেখেন 7ম দিনের মধ্যে তার পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল। কি কইল আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আজকে আমাদের ধর্মের দিকে তাকাই না, রাসূলের প্রশংসা যেখানে হয় ওইখানে আব্দুল্লাহর উপস্থিত কান পেতে থেকে তার আলোচনার মধ্যে আব্দুল্লাহ মজা পায়। এই কথা বলার সাথে সাথে ধারণা করার সাথে সাথে আব্দুল্লাহকে তার চাচা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছো? তুমি কি তোমার ধর্ম ত্যাগ করেছো? আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছি। এই কথা বলার শেষে শেষে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, হে আব্দুল্লাহ তোমার 2টা পথ খোলা আছে। এক পথ হইল তুমি হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করবা, না হয় তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে ফিরে আসবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। তার চাচার মুখের উপরে বলে দিলেন, না না আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। যেই নবীর উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর ঈমানকে অস্বীকার করতে পারবো না। তখন তার উপর চড়া হয়ে বসলেন তার চাচা, মারতে মারতে রক্তাক্ত করলেন। রক্তাক্ত করতে করতে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, না হলে তোমার জিন্দেগি শেষ হইতে পারে। আব্দুল্লাহ বললেন, না না আমার জিন্দেগি শেষ হইতে পারে, তবু আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি নয়। এই বলে আব্দুল্লাহর জামাটা ছিঁড়ে ফেলল। সমস্ত থেকে যে জামাগুলা বিচ্ছিন্ন করে নিয়ে গেল উলঙ্গ অবস্থায়। এখন আব্দুল্লাহ কি করবে? ওইদিকে আব্দুল্লাহর মা গোপনে আব্দুল্লাহকে একটা চাদর দিলেন, বাবা এই চাদরটা তুমি নাও, এই চাদরটা দিয়া তোমার পুরুষাঙ্গ, তোমার ইজ্জত বাঁচাও, তোমার ইজ্জত বাঁচাও। এই চাদরটা আব্দুল্লাহ নিয়া মার কাছ থেকে নিয়া 2 ভাগ করলেন। 1 ভাগ নিচে পরিধান করলেন, আর 1 ভাগ গায়ের মধ্যে দিলেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার একটা উপাধি দিলেন। এই উপাধির নাম হলো জুলবাজাদাই। 2 চাদর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুবশাই আব্দুল্লাহ জুলবাজাদাইন চাদর কানা পড়লেন, গায়ের মধ্যে আবৃত্তি করে নিলেন। আব্দুল্লাহর মন কোন দিকে যাইবে, আব্দুল্লাহর পা কোন দিকে যায়? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, আমার পার কোন দিকে যায় না, মদিনার দিকে যায়। আব্দুল্লাহ মদিনার দিকে দৌড় মারলেন। বাবা এত ক্ষমতাওয়ালা, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, বাবা আব্দুল্লাহকে দেখে না ইসলামের কারণে, মা আব্দুল্লাহর দিকে তাকায় না ইসলামের কারণে, চাচা আব্দুল্লাহর দিকে তাকায় না ইসলামের কারণে। ও বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে দৌড় মারলেন। মদিনার দিকে যায়, ওই দিকে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন। সকালে যাইয়া বুঝলেন আল্লাহর নবী নামাজ থেকে উঠে দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার দেশ থেকে, তার মহল্লা থেকে মদিনার মধ্যে আগমন করেছে। আব্দুল্লাহকে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর হয়ে গেল এবং সাহাবীরা কথাবার্তা বলতেছেন, কি কইল আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর হইল কেন, কে এসেছে? ফিরে দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইন, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে অভ্যর্থনা জানাইলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর রাসূলকে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আমার মহল্লার মানুষ আমাকে মার করে, আমাকে পিটিয়ে বাহির করে দিয়েছে। আমার মহল্লার মানুষ আমাকে বেইজ্জতি করে বাহির করে দিয়েছে। আমার মহল্লার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার কাছে এসেছি, আপনার পদতলের মধ্যে আমাকে ঠাঁই দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর কিছু নাই, আমি আব্দুল্লাহর কিছু নাই। ওগো দয়ার নবী, দুইটা চাদর নিয়ে আপনার সামনে আসলাম। ওগো দয়ার নবী, আপনি যদি না রাখেন কে রাখবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার এই আচরণ আল্লাহ পাকের অনেক পছন্দ হয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন, অমুক মহল্লা থেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন আপনার কাছে আসতেছে, আপনি আব্দুল্লাহকে গ্রহণ করুন। আব্দুল্লাহ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি এইখানে থাকবা আর তোমার জীবনটা আমি রাসূলের সাথে কাটাইবা। ও মুসলমান ভাইয়ারে আমার, আব্দুল্লাহর চেহারার মধ্যে খুশি আভাস ফুটে উঠল। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, আবু বকর, হে ওমর, আব্দুল্লাহকে আবু সুফার মধ্যে নিয়ে দিয়ে দাও, আবু সুফার মধ্যে রেখে আসো, সাহাবীদের দলের মধ্যে রেখে আসো। আবু বকর আব্দুল্লাহকে নিয়ে আবু সুফার মধ্যে যায়, সাহাবীদের মধ্যে রেখে দেয়। একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কারোর সাথে কথা বলে না। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সমস্ত কিছু রাইখা আপনার দরবারের মধ্যে এসেছি, আপনার লাইনে এসেছে, আপনাকে বিশ্বাস করেছি, আপনার জন্য আজকে আমার এই অবস্থা। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে কবুল না করেন, আল্লাহকে কবুল করবে? ও বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর চোখ থেকে ট্যাপ ট্যাপ করে পানি পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে। দুই দিন, তিন দিন নয়, কিছুদিন যাওয়ার পর এক সফরকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সহ এক যুদ্ধকালে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর রাসূলের কানের মধ্যে খবর যায়, আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, দেখি আব্দুল্লাহর কি হইল, দেখে আসি। ওমরকে ডাকলেন, ওমর, চল আব্দুল্লাহকে ডেকে আসি। দুইজন সাহাবী নিয়া আল্লাহর রাসূল আব্দুল্লাহ জুলবাজাদাইনকে দেখার জন্য আসছেন। দেখার পরে দেখতেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের সাকারাত চলতেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইনের সাকারাত চলতেছে। ভাই, একটু খেয়াল করবেন, আল্লাহর রাসূল আব্দুল্লাহ জুলবাজাদাইনের কাছে যাইলেন, কাছে যাইয়া নিজের মাথাটা উঠাইলেন, নিজের উরুর মধ্যে রাখলেন, উরুর মধ্যে রেখে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। নবীর চেহারা আর আব্দুল্লাহর চেহারা ধাক্কা খায়। নবীর কুলের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ যায়। নবীর কুলের মধ্যে আব্দুল্লাহ জুলবাজাদাইনের সাকারাত আরম্ভ হয়। কি সৌভাগ্য! এই জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের জন্য যে যত বেশি ত্যাগ করবে, তার মানটা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি হয়ে যায়। আব্দুল্লাহ নিজের সম্পদ ত্যাগ কইরা আল্লাহর রাসূলের কাছে এসেছেন। এখন আল্লাহ পাকের কি প্রতিদান একটু দেখেন। আব্দুল্লাহর সাকারাত চলে, তাও বিশ্ব নবী মুহাম্মদ আরবীর উরুতে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইনের প্রাণ বায়ু চলে গেল আল্লাহর নবীর উরুর মধ্যে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। উমর, আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। উমর, আব্দুল্লাহকে গোসল দাও। আবু বকর, আব্দুল্লাহকে গোসল দাও, আমি আব্দুল্লাহর জানাজা পড়াইব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে গোসল দেওয়া হইল। আল্লাহর রাসূলকে উমর যাইয়া বলল, উমর, আব্দুল্লাহর গোসলের কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ হয়েছে। আল্লাহর রাসূল নিজের চাদর কানা গায়ে থেকে নিয়া আব্দুল্লাহর জন্য দিয়া দিলেন, উমর, আমার এই চাদর দিয়ে আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহর রাসূলের গায়ের চাদর দিয়ে আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। এরপরে জানাজা কে পড়াবে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর জানাজা বিশ্বনবী ছাড়া আর কে পড়াবে? আবু বকরকে বললেন, আবু বকর, জানাজার জন্য ব্যবস্থা করো, আমি নিজে ইমামতি করব, আমি নিজে ইমামতি করব। ও মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর জানাজা আল্লাহর রাসূল সমাপ্ত করলেন। আবু বকরকে বললেন, আবু বকর, আব্দুল্লাহকে নিয়ে চলো কবরস্থানে। কবরস্থানের সময় নামাইবে
কে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ যুল বাজাদাইন কবরের সামনে উপস্থিত। আল্লাহর রাসূল ডাক দিলেন, উমর খবরদার তুমি কবরের মধ্যে নামিও না। হে উমর তুমি কবরের মধ্যে নামিও না। আবু বকর তুমিও কবরের মধ্যে নামিও না। এই কবরের মধ্যে আজ কাউকে নামতে দেব না। এই কবরের মধ্যে আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজাদাইনকে শোয়া দেব। আব্দুল্লাহ যুল বাজাদাইনের কি সৌভাগ্য! উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর প্রেম করে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ওগো দয়ার মালিক, আব্দুল্লাহর জায়গায় যদি আমি উমর হইতাম কতই না উত্তম হইতো। আবু বকর বললেন, আব্দুল্লাহর জায়গায় যদি আমি আবু বকর হইতাম কতই না উত্তম হইতো। যেই হাতে রাসূলের উরুর মধ্যে যার শেষ নিঃশ্বাস, রাসূলের চাদর নিয়ে যার কাফন, আর যে রাসূল জানাজা পড়াইছেন তার, যে রাসূল তাকে কবরের মধ্যে শুইয়ে দিবেন, কি সুন্দর দৃশ্য! উমর কান্দে আর আবু বকর কান্দে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছেন, আবু বকর কাঁদো কেন? উমর তুমি এত কাঁদো কেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশ আপনার হাতে না থাইকা আমি উমরের লাশ থাকতো, তাহলে আমি মনে হয় সৌভাগ্যবান হইতাম। আজকে যদি আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশ যদি আপনার হাতে না থাইকা আমি আবু বকরের লাশ যদি আপনার হাতে থাকতো, তাহলে কতই না সৌভাগ্যবান হইতাম। এই বলে কান্নাকাটি করি আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দেয়, আবু বকর, আব্দুল্লাহ আল্লাহর জন্য যতটুকু ত্যাগ করেছেন আল্লাহ পাক তার প্রতিদান দুনিয়ার মধ্যে এর চেয়ে বেশি দিয়েছেন, আর আখিরাতের মধ্যেও এর চেয়ে আল্লাহ তাকে বেশি দিবেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আল্লাহর রাসূল হাতে দিলেন, আব্দুল্লাহ আর কান্না করিও না, আবু বকর আর কান্না করিও না, আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আমার হাতে তুলে দাও। আল্লাহর রাসূলের হাতে তুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল সুন্দর করে মাটির মধ্যে শুইয়ে দিলেন, আর মাটিকে বললেন, এ মাটি, এইটা আমার প্রিয় সাহাবী, এই সাহাবীর প্রতি আমি সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। আসমানের দিকে আঙ্গুল তুলে আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যান। ও বন্ধুরে আমার, আল্লাহর রাসূল শুইয়া দিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইনকে। ও মুসলমান, এই কথাটা বুঝাইতে চাইলাম, আব্দুল্লাহ আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিব দিয়া নিজের জীবন উৎসর্গ করার জন্য আল্লাহর হাবিবকে জিবরাইলের মারফতে জানাইয়া দিলেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন আমার প্রিয় বান্দা, এই বান্দাকে আপনি নিজের হাতে কাফন দিবেন, আবার নিজের হাতে কবরের মধ্যে শুইয়া দিবেন। এই জন্য যার যতটুকু মহব্বত তার ততটুকু ইবাদত। আল্লাহ পাকের মহব্বত যত বেশি হয় বান্দার দিলে, আল্লাহ পাক বান্দাকে তত বেশি মহব্বত করে। কাল কিয়ামতের ময়দানে কিছু শ্রেণীর লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে, ডাক দিবে, হে আমার প্রিয় বান্দারা, আমারে যারা মহব্বত করেছো তোমরা উঠো। একদল লোক দাঁড়াইয়া যাবে, আল্লাহ আমি আপনাকে মহব্বত করতাম দুনিয়ার জমিনে। কয় প্রমাণ কি? কয় ইয়া আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আপনার মহব্বতে অমুক অমুক কাজ করেছি, আমার আমলনামা দেখুন। আপনার উদ্দেশ্যের জন্য, শুধু আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলবেন, তাই নাকি? তোমরা আমাকে মহব্বত করছো, সুতরাং কিয়ামতের দিন আমি তোমাদেরকে মহব্বত করে জান্নাত দেয়া দেব। আরেকদল লোক আল্লাহ তাদেরকে মহব্বত করেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। একজন বুজুর্গের কথা খেয়ে না জানি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন দেখে রাত্রে, কি স্বপ্ন? ফেরেশতা জান্নাতীদের লিস্ট লিখতেছেন, জান্নাতীদের লিস্ট লিখতেছেন। তো আব্দুল আহমদ বিন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন,
তুমি কি করো? কয় আমি জান্নাতীদের লিস্ট লিখতেছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে ওই লিস্টের মধ্যে দেখো তো আমার নাম আছে কি। এরপরে লিস্টগুলা দেখে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নাম নাই। তখন বললেন, আল্লাহর ওয়াস্তে আমার নামটা লিখে দাও। লিখে দিল। পরে কয়েকদিন পর আবার সে স্বপ্নে দেখলো একজন ফেরেশতা কি জানি লিখতেছে। তখন জিজ্ঞেস করতেছে, আপনি কি লিখতেছেন? কয়, আমি যাদেরকে আল্লাহ মুহাব্বত করেন তাদের নাম লিখতেছি। কয়, দেখো তো ওই লিস্টের মধ্যে আমি ইব্রাহিম বিন আদহামের নাম আছে কি? তখন বললেন, এবার সিরিয়ালে সিরিয়ালে পড়তেছেন আর দেখতেছেন, হ্যাঁ, সর্বশেষ দেখি ইব্রাহিম বিন আদহামের নাম লেখা আছে। তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা হইল, ঘুম ভাঙলো, তখন সকলকে বলতেছেন, আমি এই স্বপ্ন দেখেছি, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। এরপর বলছেন, আল্লাহ আমাকে মুহাব্বত করেন, এর লিস্টের মধ্যে আমার নাম আছে, আর জান্নাতীদের লিস্টের মধ্যে নাম নাই। ঘটনা কি কিছুই বুঝলাম না। তখন আমি বললাম, জান্নাতীদের লিস্টে আমার নামটা লিখে নাও। তাও লিখে নিল। ব্যাপার কি? তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দুই জানু হইয়া বসে গেলেন মুরাকাবায়। মুরাকাবায় বসে মুরাকাবার মধ্যে ইস্তেহারের মাধ্যমে জানতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে নিজেই ভালোবাসেন। এই জন্য নিজের ভালোবাসার লিস্টের মধ্যে তার নাম তুলে নেই, জান্নাতের লিস্টের মধ্যে তুলে নেই। আর যেই ভালোবাসার লিস্টের মধ্যে আল্লাহ পাক না নাম তুলে নিচ্ছেন, ওই মানুষগুলা কি জাহান্নামী হইতে পারে? এই জন্য ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আল্লাহকে যতটুকু ভালোবাসি, আল্লাহ আমাকে এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, আজকের দিনটা অনেক বড় দিন। আজকের দিনটা অনেক মূল্যায়ন করবেন কি ইনশাআল্লাহ? এই আজকের দিন হলো অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই দিনে। সুবহানাল্লাহ বলেন। এই দিন যে রাতে, এই রাতে আল্লাহ তাআলা আশেষ আসমানের মধ্যে আইসা ডাক দিবেন, কেউ আছো গুনাহ মাফ চাওয়ার, গুনাহ মাফ করে দেবে। কেউ আছো রিজিক চাওয়ার, রিজিক দিয়া দেবে। কেউ আছো হায়াতকে বাড়াইবা, হায়াত বাড়াইয়া দেবে। কেউ আছো দুর্বল গরিব, চাও দিয়ে দেবে। আর কেউ আছো গুনাহগার, মাফ চাও, মাফ করে দেবে। এই বড় রাত আজকে 14 তারিখ রাত, দিবাগত রাত। আজকে যে রাতটা হবে, এই রাতটা হলো 14 তারিখ দিবাগত রাত। এই রাতের অনেক ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হইল, আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে মাসনুখার মধ্যে লেখে, উনি 2টা রাতে বেশি বেশি ইবাদত করতেন। ঘুমাইতেন না, 1 মিনিটের জন্য ঘুমাইতেন না। 1 নাম্বার হলো লাইলাতুল মিন নিসফি শাবান, 2 নাম্বার হলো লাইলাতুল কদর। হাদিসের ভাষায় এই রাতকে নিসফে শাবান বলা হয়, আর পারসি ভাষায় আমাদের বাংলাদেশে প্রথা অনুযায়ী শবে বরাত বলা হয়। আর লাইলাতুল কদরের সম্পর্কে কেউ কোনো দ্বিমত নাই। এই লাইলাতুল বরাতের ক্ষেত্রে অনেকের দ্বিমত আছে, কিন্তু আমরা উম্মতের উলামায়ে কেরামের আমলের দিকে তাকাইলে দেখি, উম্মতের উলামায়ে কেরামরা এই 2টা রাতকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং অনেক ইবাদত করেছেন। অন্য রাত্রে তো ইবাদত করছেনই, কিন্তু বিশেষ করে এই 2 রাতকে অনেক প্রাধান্য দিয়ে তারা সব সময় এই 2 রাতকে ইবাদত করতেন। বিশেষ করে বড় বড় আল্লাহর ওলিরা রমজান মাসে শেষ দশকের মধ্যে ইতিকাফ রাখতেন। ইতিকাফের নিয়তে ইতিকাফ রাখতেন লাইলাতুল কদরের নিয়তে, লাইলাতুল কদরের নিয়তে। আর এই রাতে 14 তারিখ রাতকে ধরে বলেছেন, কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় 14 তারিখ রাতে আল্লাহর রাসূল একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে শুয়া অবস্থায় ছিলেন। হঠাৎ করে জিবরাইল আসলেন। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, আজ তো অমুক দিন, আপনি ইবাদত করুন, রবের ইবাদত করুন। আল্লাহর রাসূল শুয়া থেকে উঠে গেলেন, আয়েশা জানে না, সোজা চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নাকাটি করে আর দোয়া করে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখে আল্লাহর রাসূল নাই, নাই কোনো বিবির কাছে চলে গেছে কিনা সন্দেহ হয়েছে, মেয়ে তো। এবার সে ঘুরে 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 দেখে কোথাও পায় না, শেষ পর্যন্ত দেখে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর রাসূল উপস্থিত। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর রাসূল দুয়ারত অবস্থায় আছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কিছুই বললেন না, সুদা হুজরার মধ্যে চলে আসলেন। আল্লাহর রাসূল সারা রাত ইবাদত করলেন। আল্লাহর রাসূল যদি আল্লাহ পাকের ইবাদত করতে পারে, আমরা কি পারবো না ইনশাআল্লাহ? আমাদের আমল কি পরিবর্তন করতে পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর এই মসজিদের মধ্যে প্রত্যেক মাসে ইসলাহি মাহফিল চালু হয়েছে আলহামদুলিল্লাহ। গত মাসে আমার অসুস্থতার কারণে, ইস্তেমার কারণে সোমবারে ইসলাহি মাহফিল হয় নাই। ওই ইসলাহি মাহফিল সহ আজ রাতে অনেক মুরব্বীরা আসবেন, ইসলাহি মাহফিল হবে, দোয়া হবে এবং আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আপনারা ইনশাআল্লাহ মসজিদ এশারের পর থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই নিজ দায়িত্বে আমলের নিয়তে বাসা থেকে বের হয়ে আমরা প্রত্যেকই মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আর কিছু কথা না বললে হয় না। আমাদের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা এই দিনকে টার্গেট করে ঘোরার জন্য গাড়ি নিয়ে যাবে, ওই যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, সারা রাত ঘুরবে, সকালবেলা ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকবে, আবার রোজাও রাখে। কি রাখে? রোজাও রাখে। কয় ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করে, ফরজ বাদ দিয়া নফল নিয়ে টানাটানি করে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই রাতকে আমরা হেলাই দুলাই করে কাটাইয়ে দেব না, ঘোরাফেরা করব না। শবে বরাতের উসিলায় আগামী কালকে অনেকের বন্ধ আছে, আছে কি আছে না? অনেকের অফিস আদালত বন্ধ না, প্রায় বন্ধ, ব্যাগ বন্ধ, মুরব্বীকে সব বন্ধ। তাহলে এই রাতকে উদ্দেশ্য করে একটা রাত আপনি সারা জীবন গুনাহ করলেন, একটা রাত এসে তওবা করেন না, আল্লাহ মাফ করে দিতে পারে না বাজান? পারে কি পারে না? তো উম্মতের উলামায়ে কেরাম, একটু আগে বলতে চাইছিলাম, এই আব্দুল্লাহ জুল বাজাদাই উনার মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাকের মহব্বত করার কারণে, জীবনের সর্বোচ্চ ত্যাগ করার কারণে। সর্বোচ্চ জীবনের সর্বোচ্চ ত্যাগ করে দিয়েছেন সাহাবীরা। কোটি কোটি টাকার মালিক তার বাবা, হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়। কিন্তু এই টাকার দিকে না তাকাইয়া আল্লাহর দিকে তাকিয়ে সব ছাইরা আল্লাহর রাস্তার মধ্যে বাইরে হয়ে গেছে না বাজান? এই জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করব কার জন্য? জোরে বলেন কার জন্য? দুনিয়ার মধ্যে যা কিছু করি আমার নিয়ত যেন সহিহ থাকে, সব কিছু আল্লাহর জন্য, বান্দাকে দেখার জন্য কিছু করি না, করব না, ঠিক না ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আজকে ইসলাহি মাহফিলের মধ্যে সকলে উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি ঘরে বসে থাকবেন? ঘরে না বসে থাকি ইনশাআল্লাহ। ইসলাহি মাহফিলের মধ্যে আসি, জিকির আজকার হবে, কলবকে পরিষ্কার করি। একটা ইসলাহি মাহফিল মানে ওই এলাকাকে আবাদ করা, ওই এলাকার মানুষের অন্তরে আল্লাহকে জায়গা করে দেওয়া, ওই এলাকার মানুষদেরকে পথ দেখায় দেওয়া। এই পথের মধ্যে চললে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে, এই পথের মধ্যে চললে আল্লাহ পাকের বিশেষ মহব্বত ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য আমরা সকলে নিয়ত করব, আজকে রাতটা আমরা ঘরে কাটাবো না, মসজিদে কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন। আর একটু জোরে বলুন, সকলকে কবুল করেন। আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। এই রাতে আরেকটা কাজ করবেন, সুন্নতি কাজ। এটা হলো কি? কবরস্থানে যাবেন না ইনশাআল্লাহ? যাবেন না ইনশাআল্লাহ? কি জন্য যাবেন? দুয়ার জন্য না, দোয়া তো এটা হবে, কবরে যাইলে হবে না। যাইবেন নিজের উদ্দেশ্য করে, আমি এই কবরের মধ্যে শুইব, এই কবরের মধ্যে আমার যাইতে হবে। এরা যেমন শুয়ে আছে আমারও তেমন শুইতে হবে, এরা যেমন আছে সেরকম আমারও থাকতে হবে। এই থাকার আগে আগে আমার পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে কবরে যাইতে হবে। এই নিয়ত করে যাবেন তো ইনশাআল্লাহ? আর কবরের পাশে যাইয়া চিন্তা করবেন,
এই কবরে যদি আমি নেকি ছাড়া আসি আমার কি অবস্থা হবে? চিন্তা করবেন, মুরাকাবা করবেন, চোখটা বন্ধ করবেন, মনে করবেন আমি কবরে আছি। এখন আমার খবর, আমি একা, আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার স্ত্রী নাই, আমার ব্যাট নাই, বালিশ নাই, আমার তুষক নাই, কোনো আরাম আয়েশের কোনো জায়গা নাই, জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, একা থাকতে হবে। এই একার থাকা অবস্থায় যদি আমার গর্তটা যদি আমার জন্য যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আযাবের গর্ত হয়ে যায়, তাহলে আমার কি দশা? এইটা চিন্তা করে করে চোখের পানি ফেলাইবেন আর আল্লাহর পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। কবরের কাছে যাইলে মানুষের দিল নরম হয়, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে মানুষের দিল নরম হয়। এতিমরাই জানে মা বাবার মহব্বত, আজমত, ভালোবাসা কতটুকু। আর কবরের কাছে যদি যান তাহলে আপনার দিল যখন নরম হবে, আল্লাহ পাকের আমলের দিকে আপনার গ্রহণযোগ্য অগ্রাধিকার, আমল করার মজা বেশি হবে, বেশি পাবে। এই জন্য কবরের মুরাকাবা বেশি বেশি করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে দ্বীনের উপর চলার